সব সময় গেটে চুটকুনি লাগা, আমি যদি ল্যাট্রিন যাই তারও আগ্রা, টিউবওয়েলের পর যাই তারও আগ্রা, শ্বশুর শাশুর এবং ননদ যারা আসে পাকশিক করি আমি খাওয়াই, তারপরেও তাদেরকে বলে দেয় বলে আগ্রা থাকো। কেন যে ফলো করছে আমাকে আমি বুঝতে পারি না। এভাবেই হাউমাউ করে কেঁদে কেঁদে স্বামী ও শ্বশুর শাশুড়ির অমানবিক নির্যাতনের কথা বলছেন রংপুরের তারাগঞ্জের এই গৃহবধূ। তিনি জানান, বিয়ের ৩ বছরের মধ্যে স্বামী আলম শাহ মাত্র ৩৮ দিন ছিলেন তার সঙ্গে। বাকি দিনগুলো নিজের বাড়িতে একঘরে করে রাখা হয়েছে তাকে। বাবার বাড়ি থেকে কোনো আত্মীয়স্বজন আসলেও দেখা করতে দেয়া হয় না তার সাথে। এসবই করা হচ্ছে ১০ লাখ টাকা যৌতুকের জন্য, যা তার পরিবারের পক্ষে দেয়া সম্ভব নয় বলে জানান এই গৃহবধূ। বিয়ে থেকে ৩৮ দিন ছিল, ৩৮ দিনের মাথায় বের করে নিয়ে গেছে তার মা আমার কাছ থেকে। আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি তুমি ঘরে আসো, তার কাছে আমি ছুটে গেছি, ওরা আমাকে তার কাছে যাইতে দেয়নি, বসতে দেয়নি। যারা আমাকে দেখতে আসছিল, নিতে আসছিল, কথা বলতে আসছিল, কারোর সঙ্গে আমার কথা বলতে দেয় না। এরা দরজার ওই পাশ থেকে তাদেরকে খেতে দিছে। আমার যে কি হচ্ছে, আমি কত যন্ত্রণা এখানে আছি। যৌতুক না পেয়ে সম্প্রতি ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে কনের ঠিকানা ও ইউনিয়ন পরিষদ বরাবর, যার কিছুই জানেন না বলে জানান গৃহবন্দী এই গৃহবধূ। এত কিছুর পরও আলমের সংসার ছাড়তে চান না তিনি। যৌতুক নিছে আমার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে যৌতুক নিছে, পুরে 5 লাখ টাকা নিছে। আর কি যৌতুক চাই এখন? হ্যাঁ চাই। কত চাই? যৌতুক চাই সে আরো 10 লাখ। কেন চাই? কেন চাই আমি জানি না। যৌতুক না দিলে কি আপনাকে নির্যাতন করে? হ্যাঁ নির্যাতন করে। আবার ভালো করে বলেন। টাকার কথা বলে, গাল বন্ধ করে, হাত উঠায়। স্ত্রীকে নির্যাতনের বিষয়ে জানতে বাড়িতে পাওয়া যায়নি আলম শাহকে। এদিকে সব অভিযোগ অস্বীকার করে ছেলের বউকে পাগল বললেন শাশুড়ি। আর ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি নন শ্বশুর সামাদ শাহ। না না আমি কিছু বলতে পারবো না, আমি জানি না। 5 লাখ টাকা আপনারা নিয়েছেন, এই যে না কিছু নেওয়া হয় নাই। আরো 10 লাখ টাকা পাচ্ছেন নাকি? এক পয়সা চাই নাই, এক পয়সা নেই না। দিন বউ থেকে টাকা আনতে গেল নাই, তো বউ ছেলে তালাক দিয়ে চলে গেছে। এটা তো আপনাদের দ্বিতীয় বউ না? দ্বিতীয় একবার বিয়ে হয়েছিল। এখন মেয়ে তো সুন্দর, সবকিছু ঠিক। সমস্যা এখন এই যে 10 লাখ টাকা চাপ। আমার বউ একজন পাগল, আমি তামান মিথ্যা কথা বলছি। আর কোনো আমি কোনো নির্যাতন করি নাই। আমি আমার সাথে একদিন ডাক্তারের বাসা যাই নাই, উনি খুব চেষ্টা করছি, তাতে আমি একটা ডাঙ্গাছি। মানে পাগল দেখে কি আপনারা তালাক দিয়েছেন? তালাক দিয়েছি তো। পাগল দেখে নাকি? পাগলও অন্য খায় খাসলে তো খারাপ, কি কি যে বলতে পারি না। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন করে আসছেন আলম শাহ। গ্রামবাসীর সঙ্গে আলমের পরিবারের লোকজন কথা বলেন না বলে এ বিষয়ে মাথা ঘামান না তারা। তবে আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এটা আমাদের সঙ্গে আও করে দেখি চাকরি আমরা লাগিয়ে দিছি, আমাদের এমনি এলাকাবাসী। এখন তারপরে আমরা কারোর সঙ্গে কথা বলতে দেয় না। ওই ওদের মেয়েটা যে বাবা মা আসে, ওদেরকে অতি হাতে বাড়ি করে দেয়, এখানে আসতে দেয় না, এলাকার লোককে বাড়িতে আসতে দেয় না। তাহলে ওরা কত ভালো লোক। এখন হয়তো দোষ হোক বা না হোক, সেটা আমাকে যেহেতু দাঁড়াইছে এখানে, আমাকে সত্য কথা বলতেই হবে। বউ মা ডাঙ্গা মারা করে, ওই ইনিও ডাঙ্গায়, এনার ছেলেও ডাঙ্গায়, সবাই ডাঙ্গায়। আপনারা কি চান? আমরা এদের শাস্তি চাই, বিচার হোক আদালতে। কনের পরিবারের লোকজন বলছেন, বিয়ের পর MA পাশ করা মেয়ের সুখের জন্য 5 লাখ টাকা দেওয়ার পরও আরও 10 লাখ টাকা দাবি করে জামাই। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় মেয়েকে ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন জানেন না তারা। এই 30-40 দিন সংসার ঠিকমতো করার পর একটু অসুস্থ দেখা, ওই শিক্ষিত মেয়েকে পাগলি দেখায়া এখন দীর্ঘদিন 2 বছর যাবত মেয়েটাকে দরজা জানলা বন্ধ করিয়া রাখে। সময় হলে মনে করেন বাপ মা ভাই বোন দেখতে গেলে কাউকে দেখতে দেয় না, গ্রামবাসীর সাথে কোনো চলাফেরা করতে দেয় না। 5 লাখ টাকা আমার বিয়ের সময় তাকে দিয়ে আসি এবং বলতেছে যে এখন 10 লাখ টাকা দেওয়া লাগবে, না হলে তোর এই সংসার আমার এখানে হবে না। আর একজন নারী হিসেবে তার যে বিচার পাওয়া দরকার, সেটা যিনি সে আইনি বিচার পায় এবং তার সংসার যিনি ওখানে হয়, সেইটাই আমরা চাচ্ছি। স্থানীয়রা জানান, এটি আলম শাহর দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীকেও অমানবিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে সে।
ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।